যখন ছিল হযরতে মুআজ ডাক দিয়া বলে, ভাই তুই দিতে পারবি না, আমার এখন মনে যা চায়, আমার মনে যা চায় তুই দিতে পারবি না রে ভাই। এ ভাই আমার একবার বলো, আমি চেষ্টা করবো রে ভাই। ভাই পারবি নি? একটিবারের জন্য আমি বিদায় হওয়ার পথে, আমি শহীদ হওয়ার আগে আল্লাহর হাবিবরে একটা নজর আমারে দেখাইতে পারবি? বিদায় বেলা আমি আমার হাবিবুল্লাহ নবীরে একটাবার দেখতে চাই। ভাই ডাকতে বলে, ভাই রে এই অবস্থায় নিয়ে আল্লাহর হাবিবরে কই পাবো? তবে আমার ভাই রে, আল্লাহর হাবিবকে আমি দেখে যেতে পারলাম না, আমি শেষ দেখা দেখতে পারলাম না, আমি যাই রে ভাই, আমি যাই। আমার আল্লাহর হাবিবকে আমার আখিরি সালামটা পৌঁছাইয়া দিস। আমার ভাই, আমার নবীকে আমার আখিরি সালামটা পৌঁছাইয়া দিস। আর আমার হাবিবুল্লাহ নবীরে বলে দিবি, আমি মৃত্যুর আগ পর্যন্ত হাবিবুল্লাহ নবীর পক্ষে থাকিয়া, নবীর প্রেমে থাকিয়াও আমি কাফেরদের সঙ্গে জিহাদ করেছি, একটা হাত কতল করে দিয়েছি। আমি যাই রে ভাই, আমি যাই। আমি যেন আল্লাহর জান্নাতের, ওই জান্নাতের সুঘ্রাণ আমি নাকে পাইতেছি। এই কথা বলতে বলতে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের থেকে শহীদ হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়ে বলে, এইভাবে যারা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআন সুন্নাহর জন্য যারা জীবন দিয়ে দেয়, তাদের মর্যাদা কি আল্লাহ কোরআন এইভাবে বলে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে এইভাবে জীবন দেয় তাদেরকে কেউ মরা কইও না, মৃত হয় নাই তারা, যা তুমি আমি উপলব্ধি করতে পারি নাই, তারা হলো বাল আহইয়া, তারা হলো জিন্দা। আল্লাহর আরেকটা সূরার মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাম তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কয়, যারা আমার পথে, আল্লাহর পথে, রাসূলের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করলেই যুবক দুইটা যায় বলতেছে, চাচা যান, চাচা যান। হ্যাঁ বলো। আচ্ছা বলেন তো দেখি, এই জিহাদের ময়দানে আবু জাহেল কোনটা? চোখ বড় হয়ে গেছে। এই ছেলে, আমি চিন্তা করি কি, আর ছেলে দুইটা কয় কি, আবু জাহেল কোনটা গো চাচা যান, একটু দেখাইয়া দেন। চাচাই ডাক দেখই, রাসূলের সাহাবী ডাক দিয়া বলেন, এ যুবকেরা, আবু জাহেল দিয়ে কি করলা? চাচা প্রশ্ন করলাম একটা, জবাব দিলেন আরেকটা। কারণ কি? প্রশ্ন করি একটা, জবাব দেন আরেকটা। এইবার একটা বলেন, আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বলেন, আমি আঙ্গুলটা এইভাবে উঁচু করতেছিলাম, এমন সময় যুবক দুইটাকে বলতেছিলাম, ওই যে আবু জাহেল, ওই যে আবু জাহেল, লম্বা উঁচু ঘোড়ার উপরে বসে আছে, এত বড় চুল, এত বড় দাড়ি, রবি ঠাকুরের মতো, ওইটাই আবু জাহেল। এখানে রাখলাম হাদিস খানা। জিহাদের ময়দানে এমন ভাবে জিহাদ হয়তো আমাদের দেশে চর দখল করে। আপনাদের দেশে চর ঠর আছে নাকি? এই দেশে তো চর নাই, আমাদের দেশে পদ্মার চর আছে। ওরে বাপরে বাপ, বিঘায় বিঘায় জমিন জাগলে কয়েক বছরের মধ্যে এগুলি সব বাগজুট করে নিয়ে গেছে। উঠতে দেরি, নিতে দেরি নাই। এখন এটার আর মাপা মাপির দরকার নাই, খালি খুঁড়া নিয়ে গাড়বি, যত হানি গাড়তার ওইটাই তর। দেখা গেছে 2-4-10 বছর পরে এই চর নিয়ে মারামারি আর কাটাকাটি,
ওটা টেডা নিয়ে আসে আর ঢাল কাতরা নিয়ে দৌড়ায়, ওদের জন্য দৌড়ায়। বিষয়টা এরকম না। জিহাদের ময়দানে একটা সিস্টেম আছে। জিহাদের ময়দানে কি দুই দলে দুই দিকে লাইন হয়ে দাঁড়ায় দিছে সামনাসামনি। আবু জাহেল 1000, তার পক্ষে সে মাঝখানে। আবু জাহেলের ডাইনে, তার ডাইন দিকে 500, বাম দিকে 500, 1000 সৈন্য। আর মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। যাদের ময়দানে আছে মাত্র 300 জন। তো আবু জাহেল দেখতেছে তাদের সংখ্যা খুবই কম, আমাদের সংখ্যা অনুযায়ী তাদের সংখ্যা খুবই নগণ্য আমাদের সামনে। আবু জাহেল কি খুশি, কি খুশি! খুশি হইলে কি হবে? আবু জাহেল যতগুলি ঘোড়া ছিল, 80টা ঘোড়া ছিল। এই 80 ঘোড়ার উপরে বসে একটা বড় যেইটা বাচ্চা লইছে হারামজাদায়, কত বড় খারাপ! যেইটা সবচাইতে উঁচা, শক্তিশালী, তেজস্বী, এটা নিজে বাচ্চা লইছে। তার মানিটা কি? এইটার উপরে বসে খালি তাওয়ায়, মুস্তাওয়ায়, ঘোড়াও লাফ মারে, ও কেমন জানি করে। তার মানি আজকে শেষ করে এলাম মুসলমান। পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। শয়তান নাইয়া পড়ছে, শয়তান নাইছে কেনানা গুটের লিডার। এইটা আবার আরেকটা লোক, খুব তেজস্বী লোক। এর সুরত দরিয়া শয়তান আইছে, আয়া ডাক দিয়া কয় আমি তাইয়া পড়ছি। এইবার আবু জাহেল কয় কিরে ভাই, তুমি এই জায়গায় আইসলাম, দেখলাম মুসলমানের সঙ্গে তোমাদের লড়াই হবে, মুসলমানদের পক্ষে বিপক্ষে তোমাদের পক্ষে লড়াই করার জন্য আমি এসে পড়েছি। তো ভাই কয় চিন্তা করিস না, আমি আসি। ইন্নী জারুন লাকুম, মদত তো আমি দেব, চিন্তা কি? লা গালিবা লাকুমুল ইয়াউম, আজকে মুসলমানেরা তোমাদের সাথে পারবে না। উস্কাইয়া দিতাছে কাটা, কথা কয় না। আপনার সংসারের মধ্যে যখন আগুন লাগে, ওই আগুন লাগানোর জন্য একজন ব্যক্তি আসে না নাই? কিছু কলকারি পিছের থেকে লারে কি লারে না? একটা দল, বিশাল দল, 2-3টা দল, তার মধ্যে বড় একটা দল। এই দল ভালোই থাকে, কয়েকদিন পরে এই দলে একটা ধস নামে, পিছনে কলকারি লাড়ার জন্য একজন গডফাদার আসে না নাই? কথা কয় না, আসে না নাই? এরপরে ঝামেলা, কারণ আমি কলকাঠিটা যদি ভালো করে লাগাইতে পারি তাহলে দল ধ্বংস হয়ে যাবে। কলকাঠিটা লাগাইনার জন্য একটা গডফাদার থাকে কি থাকে না? আজকে আবু জাহেলের কলকাঠি লাগানোর জন্য স্বয়ং এই মিস্টার ইবলিস আইয়া বসছে। ডাক দিয়ে বলে ভাই আমি এসে গেছি, চিন্তা কইরো না রে ভাই, আমি এসে গেছি। বড় চমৎকার হৃদয় বিদারক একটা আলোচনার সামনে আছে, গভীর মনোযোগ। বলবো কি ইনশাআল্লাহ? তাইলে বলা যায়। এই আমার ভাইরা, এইবার জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে। মুসলমানেরা জিহাদ করবে আর ওরা করবে যুদ্ধ। মুসলমান জিহাদ করে, যুদ্ধ করে না। যুদ্ধের মানে হলো ফ্যাসাদ, যুদ্ধের আরেক নাম হলো ফ্যাসাদ। আর জিহাদের এক নাম, জিহাদের অর্থ হলো সত্যর পক্ষে তাকিয়াও কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হককে প্রতিষ্ঠিত করব। হক প্রতিষ্ঠিত হবে যেই চূড়ান্ত হকের পথে, যেই চূড়ান্ত জিনিসটা প্রতিষ্ঠিত হবে, ওই জিনিসটার নামই হইল জিহাদ। ঠিক না বেঠি? কাফেররা যুদ্ধে নেমে গেল, মুসলমানেরা জিহাদে নেমে গেল। এইবার লড়াই শুরু হয়ে গেল, অনেক বড় লড়াই শুরু হয়ে গেল। 1000 আর কোথায় 313 জন। এইবার যখন জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল, ওই দিকটা আল্লাহর হাবিব কোথায় আছে একটু দেখার দরকার আছে না নাই? বলবো না? নবী কই? জিহাদের ময়দানে রাসূল কই? কথা কয় না। নবীর ব্যাপারে একটু শোনার দরকার আছে না? নবী জিরে জিহাদের ময়দানে, ওই কি বলে আপনার বদরের ময়দানে একটা পাহাড়ের পিছনের টিলার উপরে, ওখানে একটা তাঁবুর মধ্যে রাসূলকে রেখে দিলেন। এইখানে আমি আপনাকে রেখে দিলাম, এই কারণে কাফেররা, কাফেরদের চোখে মূল টার্গেট হইলেন আপনি নবী।
আপনাকে যদি পৃথিবীর থেকে সরাইয়া দিতে পারে ইসলাম শেষ। সেই জন্যই আমি আবু বকর এই সিদ্ধান্তটা নিয়েছি গো নবীজি। একটা তাঁবুর ভিতরে রাসূলকে ঢুকাইয়া বসে রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে বসে থাকেন, আপনি দোয়া করতে থাকেন আমাদের জন্য। আর আমি আবু বকর স্বয়ং নিজে তলবারি লইয়া আপনার এই তাঁবুর মুখের কিনারে দাঁড়িয়ে আছি গো নবীজি। চিন্তার কোনো কারণ নাই গো হাবিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে টহল দিতে আসছে। হঠাৎ করিয়া আল্লাহর হাবিব বের হয়ে আসছে। আমি নিজে ওই পাহাড়ের উপরে গিয়েছিলাম। এই বছরে আমি নিজে সেই বদরের সেই পাহাড়ে উঠেছি। সেইখানে উঠিয়ে আল্লাহর দরবারে কেঁদেছি, একটু গড়াগড়িও করেছি। এই সেই জামাটা, এই জামা লইয়া দেখি কতগুলি মিশরি মহিলারা সন্ধ্যা মাগরিবের নামাজের পর এখন কি করি গো, কতগুলি মহিলা মানুষ এই বালুর পাহাড়, এটারে বালুর পাহাড় বলা হয় পৃথিবীর ওই জায়গায়। সারা মক্কা নগরে ঘুরে দেখলাম সব পাহাড়গুলি হলো পাথরের পাহাড়, আর বদরের পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছে, এইটা রহমতের পাহাড়, বরকতের পাহাড়। এই পাহাড়টা হইল বালুর পাহাড়, পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে। ভাইরা আমার, মানুষেরা পারাপারি করে এমন ভাবে মানুষ ওই পাহাড়ে উঠে। ভাইরা আমার, বালুর ভিতরে বেশি কিছুক্ষণ খোঁচাখুচি করলে বালু নিচে নেমে যায় কিনা, সরাসরি হয়ে যায় কিনা। আমার ভাইরা, আমি নিজে দেখে আসছি ওই বালুর পাহাড়ের উপরে এখনো আল্লাহ রাব্বুল আলামিন বালুর পাহাড়টারে পাহাড়ের মতো দাঁড় করাইয়া রাখছে। একটা বালুর কণাও রোডের উপরে আসে না। আল্লাহর কি কারিশমা রে বাবা। আমি নিজে সেখানে গিয়েছি, আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকেন। আল্লাহর হাবিব তাঁবুর ভিতর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসলেই যখন আল্লাহর হাবিব বের হইয়া সরাসরি একেবারে পাহাড়ের উপরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া নিচের দিকে তাকাইয়া আছে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বাইর হইছেন জননীজি? কাফেররা কিন্তু আপনার দিকে টার্গেট করে আছে। একটা তীর যদি পাহাড়ের আড়াল থেকে যদি আপনারে লাগাইয়া দেয়, কিয়ামতের দিন সেই দায়িত্ব আমি নিয়েছি গো নবীজি। আপনারে পাহারা দিয়ে রাখার দায়িত্বটা তো আমি নিয়েছি। কিয়ামতের দিন আল্লাহর কাঠ করায় দাঁড়াইয়া আমি আবু বকর কি জবাব দেব রে নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বের হবেন না, জলদি করে ভিতরে ঢুকে যান। আল্লাহর হাবিব বলে, না না, আমি ভিতরে যাইতে পারি না। আমি ভিতরে চিন্তা করলাম, আমি ভিতরে বসে আছি, আর আমার এই সাহাবীগুলি 313 দিন সাহাবী, এরা যুদ্ধ পরিচালনা করতে পারে না, এরা জিহাদ করতে পারে না, কিভাবে তরবারি চালাইতে হয় এরা বোঝে না। এইগুলির বাইরে রাখিয়া আমি নবী তাঁবুর ভিতরে বসে থাকবো, এটা কেমন করে হয়? না না, নবীজির বিবেকে এই ধরা পড়েছে আমি রহমতের নবী, আমি ভেতরে বসে থাকতে পারি না, আমি বের হয়ে আসছি। আমি আমার সাহাবীগুলিকে নিজ চোখে দেখবো কি অবস্থায় আছে, আমার সাহাবীগুলি কি অবস্থায় আছে আমি একটু দেখবো। হুজুর আমার সোজা উপরে চলে গেলেন। উপরের দিকে তিনি পর্যবেক্ষণ করতেছে সারে জমিনে নিচে ওই ময়দানের মধ্যে, জিহাদের ময়দানের মধ্যে কি অবস্থায় আমার সাহাবীগুলি আছে। সবগুলি আল্লাহর হাবিব চোখ ঘুরাইয়া ঘুরাইয়া দেখে। আল্লাহর হাবিব এইবার দৌড় মারলেন। একটা দৌড় মাইরা ওই পাহাড়ের থেকে আরেকটা পাহাড়, বড় পাহাড়ের মাথায় উঠে গেছে। আল্লাহর হাবিব একটা চিৎকার মাইরা আল্লাহর নামটা বলে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার বড় কষ্টের সাহাবী, আজকে আমি এই জিহাদের ময়দানে নিয়ে আসছি, বদরের ময়দানে নিয়ে আসছি। ও যুবকেরা, ভালো করে খেয়াল করো, মাহফিল কমিটির লোকেরা, মাহফিলে যারা যুবকরা দিয়েছো, যুব সমাজ, তোমরা কথাগুলি ভালো করে বোঝো, বোঝার চেষ্টা করো রে বাবা। তোমাদের দিয়েই তো আগামীর ইসলাম। আমরা আর কতদিন রে বাবা? গভীর মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। এইবার আল্লাহর হাবিব চোখের পানি ফেলাইয়া কান্দে।
হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব কান্দে, আল্লাহর হাবিবের পরনের মধ্যে একটা সাদা চাদর পরিধান করা, আরেকটা চাদর হলো গায়ের মধ্যে পরিধান করা। আল্লাহর হাবিব এই অবস্থায় আল্লাহর দরবারে হাত তুলে ফেললেন। এইভাবে হাত তোলার নিয়মটা হলো এইভাবে। আল্লাহর হাবিব আজকে বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব এইভাবে হাত তুলতে তুলতে আবেগে আবেগে এমন ভাবে একেবারে মাথার উপরে উঠাইয়া ফেলাইলেন। এইভাবে যখন মুনাজাত করতে লাগলেন গায়ের থেকে চাদরটা পড়ে গেল। হযরতে আবু বকর বলে আমি আমার নবীকে যখন দেখি তার দেহটা শূন্য হয়ে গেছে, গায়ের চাদরটা বদরের সেই পাহাড়ের উপরে পড়ে গেছে। হযরতে আবু বকর দৌড়াইয়া গেলেন নবীজি সেই চাদরটা ধরিয়া উঠাইয়া নবীর গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হইছে গো নবীজি? কেন কাঁদেন গো নবীজি? কেন কাঁদেন এইভাবে? আপনি যদি কাঁদেন গো নবীজি, আমি আবু বকরের সইতে পারি না গো নবীজি। আপনি কাঁদবেন না গো নবীজি, কেন কাঁদেন? এ আবু বকর, তুমি কি দেখো না আমি উপরের থেকে তাকাইয়া দেখি নিচের দিকে আমি শুধু কাফেরদের দেখি, আমার একটা মুসলমান, আমার একটা সাহাবী আমি দেখি না। আমি কাউকে তো দেখতে পাই না। পাগল হয়ে গেছি। আমার সাহাবী, আমার বদরের জিহাদের ময়দানে যারা জিহাদ করতে এসেছে, যারা সৈন্য যারা এসেছে 313 জন, এরা কি শহীদ হয়ে গেছে? আমি পাগল হয়ে গেছি। আমার নবীর চোখে একটা সাহাবীও ধরা পড়ে না। চোখের সামনে রাসূল পাগল হয়ে গেছে। আজকে তিনি কাঁদতেছে। আবু বকর কি বলে? কোনো শোনার টাইম নেই। রাসূল শুধু কাঁদে। 313 জন সাহাবী বদরের ময়দানে নিয়ে আসছি গো আল্লাহ। এরা যদি আজকে শহীদ হয়ে যায় রে আল্লাহ, তুমি বলো রে আল্লাহ, আমি কাদেরকে নিয়ে আমি দিনের দাওয়াত দেব গো আল্লাহ। এইভাবে চোখের পানি গুলি ফেলে আল্লাহর হাবিব কান্দে। আল্লাহ ডাকতে মানে জিবরাইল, আদেই করিস তারে জিবরাইল, জমিনে জলদি যারে জমিনে যা, যাইয়া আমার হাবিবরে বল আমার হাবিবের কাঁদতে হবে না, আমার হাবিবের চোখের পানিগুলি মুছে ফেলতে বলো, মুনাজাত করতে হবে না। জিবরাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না গো নবীজি। মুনাজাতের হাত দুইটা ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না গো নবীজি। আল্লাহ বলে দিয়েছে আপনি কাঁদবেন না। আপনার কান্না আল্লাহ সইতে পারে না। এই কার কথা শুনে জিবরাইল কথা বলেই যাচ্ছে, নবী জিবরাইলের কথাও শুনে না, আবু বকরের কথাও শুনে না। আমার সাহাবীগুলি কই রে আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন আমার সাহাবী কই? এইভাবে নবী কান্দে। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, আমার বন্ধু আজকে কারো কথা শুনবে না। আমার বন্ধুরে যাইয়া বলো, আমার বন্ধু জানি কান্দে না। আমার বন্ধুরে যাইয়া বলো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার হাবিবরে যাইয়া বলো মুসলমানদেরকে সাহায্য করাটা আমি আল্লাহর জন্য ওয়াজিব। কথা নাই, শোনে না, কারো কথা শোনে না। হাবিব কান্দে। আমার হাবিবরে যাইয়া বল আমার হাবিব জানি কান্দে না। আমার হাবিবের কাছে আবার যাও রে জিবরাইল। আয়াতে কারিমা নিয়ে আবার চলে আসলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, যদি মুসলমান হও, যদি মুমিন হও, চিন্তা কইরো না রে, বিজয় আমি আল্লাহ তোমাদের হাতে রেখেছি। আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার। আইলা আমার বন্ধুরা, আমার রাসূল কারো কথা শুনে না। আল্লাহর হাবিব মানে আমি একটা কথাই জানতে চাই, আল্লাহ
ভবিষ্যতে আমি ইসলামের দাওয়াত কাদেরকে নিয়ে দিব গো আল্লাহ? কেউ তো আমার পক্ষে থাকবে না, আমার কাছে কেউ থাকবে না। আর এরা যদি শহীদ হয়ে যায়, আমি ইসলামকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব? এই দিক দিয়ে হযরতে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুসলমানরা বেঁচে আছে গো হাবিব, চিন্তা করেন না হাবিব এত বিভোর হয়ে গেছে সাহায্যের জন্য। আর জিবরাইল আয়াতে কারিমা তেলাওয়াত কইরা শোনায়, কথা শুনে নাই, একটাই কথা, রে আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল দেরি করিস না, আমার হাবিবুল্লাহ নবী আজকে কারো কোনো কথা শুনবে না। আমার হাবিব রে যাইয়া বল, আমার হাবিব রে একটু আকাশের দিকে তাকাইতে বল। ওই তাকাইতে কয়, আজকে কারো কথা শুনবে না, আমার হাবিব রে বল আকাশের দিকে চাইতে। জিবরাইল জমিনে আসলেন, পাহাড়ের উপরে আল্লাহর হাবিবের কিনারে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না গো নবীজি, আপনার কান্নাটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ এবার বলে দিয়েছে গো হাবিব, আপনি একটু আকাশের দিকে তাকান গো নবীজি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আমি একটু আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশ বইয়া গেছে ফেরেশতায়। আল্লাহু আকবার। মুসলমানদের পক্ষে আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমানদেরকে সাহায্য করে, কথা কয় না, করে কি করে না? তাইলে আল্লাহ মুসলমানের পক্ষে না বিপক্ষে? এখন আসেনি আল্লাহ? না ইন্ডিয়া গেছে গা, আমেরিকা, ফিলিস্তিন ট্রান্সফার হয়ে গেছে গা নাকি? আল্লাহ সর্বময়, ঠিক কিনা ধরে কন? আল্লাহ সব জায়গায় আসে না নাই? এই বিশ্বাস আছে। আমরা চাইতে পারি না, ওই যে হলেন নাই, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না, ডাকার মতো ডাক, তাইলে আল্লাহ শুনবো, কথা কয় না একেবারে। এই কি কয় আপনি, যে কি কয়, যত আকাম কুকাম আছে এইগুলি কইরে আই এই মসজিদে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ এইটাতে এত সোজা না, বহু কষ্ট, কথা কয় না, অনেক কষ্ট করা লাগবে। 40টা বছর ধরে চিল্লাই, জীবনে আল্লাহর একবার দেখলাম না, কয় না, কথা কয় না, একটা বার আল্লাহরে দেখলাম না। কত তাহাজ্জুদের নামাজ পড়ছি রে ভাই, কাবা করে যে একটা দিন বাদ নাই, মদিনায় যে একটা দিন বাদ নাই। বাংলাদেশে 5 বার আজান হয়, আর মক্কা মদিনায় 6 বার আজান হয়, ঠিক কিনা? হাদিস আছে নাকি একটা? হ্যাঁ, কয়বার আজান হয়? কথা কয় না, 6 বার হয়। এখন কবর হয়েছে, হাইয়া আলাল ফালাহ, حي على الفلاح সব বেলায় আছি, ফজরে নাই, কথা কয় না, সব বক্তে আছি, ফজরে আমরা নাই, কথা কয় না। মক্কা মদিনায় ফজর আরো বেশি হয়, হ্যাঁ, মক্কা মদিনায় ফজর আরো বেশি হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মরার ঘুমান ঘুমাইছে, আল্লাহ কয় ঘুম থেকে নামাজ ভালো, নবী কয় ঘুম থেকে নামাজ ভালো, বান্দায় কয় নামাজ থেকে ঘুম ভালো। শীতের মধ্যে কি মজা, 4 ওয়াক্ত নামাজে যা পাবেন তার চাইতে অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায় ফজরেরটা পড়লে, ঠিক কিনা ধরে কন? আবার 4 ওয়াক্ত ছাইড়ে দিয়েন না। বাঙালি তো আবার বোঝে ভালো, একবারে কইছে পাগড়ি পইরা নামাজ পড়লে কয় রাকাত? 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। বেড়ায় আর দেরি করে নাই, বরণের কাপড় খুললা, কাপড়
কথা কয় না। ইমাম সাহেব চাইয়া দেয়, এই বেটা কি করছস? কয় হুজুর আপনি কি কইলেন? কয় আমি কইলাম এই এক রাকাতে 70 রাকাত কি করলে পাগড়ি পড়লে, তার পাগড়ি প্রমুখ হই হঠাৎ করে এনে টান দিছি বাইরে গেছে গা, বাস এটারে কোনা কাটটা কইরা বাস বাইরে লাইছি। আরে বেটা তোর নিজটা কি জ্বলে হেইটা দেখ। কথা কয় না। হুজুগে বাঙালি আছে না নাই? ওই আছে না নাই? হুজুগে বাঙালি, আমরা হুজুগে বাঙালি। আমার সঙ্গে একজন মৌলানা সাহেব গেছে, আমার খুব ভক্ত, খুব আশিক, আমার ভক্ত। কয় হুজুর আমার কি মনে চাই কি জানেন? কি চাই মনে? কয় এই যে মক্কায় এই যে ফজরের নামাজটা যে পড়াইতেছে, যেইভাবে সূরা পড়ে আমি মনটায় কয় হ্যাঁ সরাই দিয়ে আপনারা খাড়া করে দিই। আস্তাগফিরুল্লাহ। হুজুর এই সকালবেলা ফজরে এই বুড়িয়ার তেলাওয়াত ভালো হয় নাই, আপনি খারাইলে ভালো হইতাম। সারা জীবন আমার 14 গোষ্ঠী বেচলেনি, আমি হয়তো সুযোগ পাই। কথা কয় না। চাইলে কি পাওয়া যায়? কথা কয় না। সব কিছু চাইলে আল্লাহর কাছে পাওয়া যায় না। আল্লাহ কাছে উপযুক্ত না, যে উপযুক্ত হারে দিই। কথা কয় না। সবটা সব জায়গায় চাইলে না, চাওয়ার মধ্যে একটা ই থাকতে হবে, আপনার সীমাবদ্ধতা আছে, আছে না নাই? এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আকাশের দিকে তাকাও। নবীজি আকাশের দিকে তাকাইলেন, চাইয়া দেখে খালি ফেরেশতা আর ফেরেশতা ভরে গেছে গা। আল্লাহ এইগুলি ওইখানে রাখছে, রাসূলের কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। আর ফেরেশতারা কি করবে সেই কথাটাই আমরা কোরআন থেকে জেনে নেই, ঠিক কি না? আল্লাহ বলেন ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ কয় হাবিবে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি, ওইরকম ভাবে ব্যবস্থা করেছি। আমার খলিল রে আগুনে ফালাইছিল কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ রে আগুনে ফালাইছিল কিনা? আগুনে ফালাইছে। কাফেরের গোষ্ঠীরা দেখে আগুনে ফালাইছে, আর আগুনে যখন ফালাইলো ইব্রাহিমের মনের মধ্যে কি চিন্তা ফিকির ছিল? হযরতে জিবরাইল আসলেন, ইয়া খলিল ইব্রাহিম রে, তুমি যদি চাও আমার কাছে সাহায্য যদি চাও, আমি তোমার সাহায্য করতে আসছি। কিছুক্ষণের মধ্যে তোমার আগুনের মধ্যে ফেলে দেবে, আমি তোমার সাহায্য করতে চাই। এইবার আল্লাহর খলিল ডাক দিয়া বলেন, ইয়া জিবরাইল তুমি আমাকে সাহায্য করতে আসছো, আল্লাহর পক্ষ থেকে আসছো কিনা? আল্লাহ তোমারে পাঠাইছে কিনা আমারে সাহায্য করার জন্য? কয় না না না, ওই কথার কাছে আমি নাই, আমি ধাম করে চলে আসছি। আইসা আমি আপনার এই অবস্থা দেখে আমার কলিজায় মানে না, এই জন্য আমি আসছি আপনারা সাহায্য করতে। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, ভাগো, জলদি ভাগো এখান থেকে, তোমার সাহায্য আমার দরকার নাই, আমার দরকার আল্লাহর সাহায্য, তোমার সাহায্য আমার দরকার নাই। এই কথা শুনে জিবরাইল রে ডাক দেখা, জিবরাইল রে, আল্লাহ যদি এই অবস্থায় আমারে জ্বালাইয়া পড়াই, আল্লাহ যদি খুশি থাকে তো আমিও খুশি, আল্লাহ যদি আমার হেফাজত করে মেহেরবানি করে এটা তো আমি খুশি, আল্লাহ যা করে তাতেই খুশি। আমার আল্লাহর জন্য আজকে কাফেরের আগুনের মধ্যে এই জীবনটা রক্ত করে দিলাম। আল্লাহ ডাকতে পায়, খলিল রে এই মন মানসিকতা তোমারে আমি পুরাইতে পারি না, ঠিক কিনা ধরে কর। খলিল আগুন ওই দাদা পাড়ায়, আল্লাহ আগুনের নোটিশ করে দেয়, কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমি নোটিশ দিয়ে দিলাম আমার খলিলের জন্য, কুনি হয়ে যাও বারদা। বারদা শব্দের অর্থ হলো আরবিতে, ইংরেজিতে বলা হয় যে এয়ার কন্ডিশন, এসি হয়ে যাও, না গরম না ঠান্ডা, তুমি আগুন, এইরকম একটা পরিবেশ আলা ইব্রাহিমের জন্য হয়ে যাও। আল্লাহু আকবার। হয়ে গেল এরকমই।
আল্লাহ খুশি হয়ে গেছে গা। আল্লাহ ডাক দেখায়, হাবিব তুমি তো ইব্রাহিম না, তুমি তো আমার বন্ধু। আমি ইব্রাহিম, ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দিছে, আমি আল্লাহ খুশি, আমারে সে খুশি করছে। আল্লাহু আকবার বলবেন না? আমারে সে খুশি করেছে, সেই জন্য আমি তারে খলিল কইছি। আর বন্ধুরা, আমি তোমার উপরে খুশি হইছি, আমি তোমার প্রেমে দেওয়ানা হইছি, এই জন্য তুমি আমার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স, আসমান আর জমিন। হাবিব রে, আমি তোমার উপরে দুরূদ পড়ি, কোন নবীর উপরে দুরূদ পড়ি না, ঠিক কিনা জোরে কর। হাবিব রে, আমি তোমার জন্য